আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা উলের শালে হ্যান্ড পেইন্টিং কৃষ্ণচূড়া নিয়ে হাজির হলাম। এই কৃষ্ণচূড়া ফুলটা আমার ভাবির জন্য করা। অনেক দিন আগেই করা হয়েছিল, কিন্তু ভয়েস রেকর্ড করা হয়নি, তাই দেওয়ার সময় হয়নি। তো ভাবতেছি কী দিব। তো এই ভিডিওটা চোখে পড়লো, তাই এটাই নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি ভাবিকে বলেছিলাম যে কেমন ডিজাইন নেবে, তো ভাবি বলেছিল কৃষ্ণচূড়া দিতে। তো আমি এখানে কৃষ্ণচূড়া ফুল দিয়েছি। ফুলে প্রথমে আমি বেস দিয়ে নিয়েছি সাদা, তারপরে আমি কালার করেছি। এইখানে সবগুলো কালার আমার নিজে তৈরি করা। আমি রং তৈরি করে তারপরে আমি ফুলে আর্ট করি। এইখানে আমি হোয়াইট পেস্ট, এনকে বাইন্ডার আর অল্প পরিমাণে অ্যাপ্রিটন মিক্স করে তারপরে আমি লাল রং মিক্স করেছি এবং অল্প পরিমাণ কিছুটা হলুদ মিক্স করেছি এবং সবুজ কালার। আমার এখানে 3টা কালার লাগছে, তো আমি 3টা কালারই সেমভাবে তৈরি করে নিয়েছি। আপনাদের ঠিক যতটুকু লাগবে আপনারা ততটা তৈরি করে নেবেন। এখন তো প্রায় শীতের শেষ সময়, এখন অতটা শীত নেই, আবার অতটা শালের চাহিদাও নেই। তো যখন শীত প্রচুর থাকে তখন শালের চাহিদাটা বেড়ে যায়। আমাদের আলহামদুলিল্লাহ অনেক শাল সেল হয়েছে। এক কালার এবং হ্যান্ড পেইন্ট অনেকগুলো সেল করা হয়েছে। এখনও কিছু কিছু শাল আসে অর্ডার। তো যারা শাল অর্ডার করতে চান আমাকে ইনবক্স করতে পারেন। ডেসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার পেজ এখনও ফলো করেননি তারা আমার পেজ ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান বেল অন করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সেই ভিডিওটা সবার আগে আপনার কাছেই পৌঁছায়। উলের শালে হ্যান্ড পেইন্টের রং অনেকটা চুষে নেয়। এখানে রংটা একটু বেশি করে আপনারা মিক্স করবেন। যদি অল্প করে মিক্স করেন সেক্ষেত্রে আপনাদের রং শর্ট পড়তে পারে। আপনারা যারা রং তৈরি করে কাজ করেন তারা রং তৈরি করে নেবেন আগে। একসাথে অনেকটা রং তৈরি করে নেবেন, কারণ আমরা যখন একবারে রং তৈরি করি তখন কালারটা সেম থাকে। দ্বিতীয়বার কালারটা যখন আমরা অল্প অল্প করে তৈরি করতে যাই তখন একটু 19-20 হয়ে যায়, সেম কালারটা আর আসে না। তাই চেষ্টা করবেন সেম কালার তো করার জন্য, একসাথে রংটা গুলিয়ে রাখার জন্য। এছাড়া যারা রেডি কালার দিয়ে রং করেন তাদের তো কোনো সমস্যা নাই, তারা রেডি কালার ইউজ করবেন। এনকে বাইন্ডারের সাথে রংটা একটু পাতলা করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আপনার পরিমাণ মতো আপনি রং ব্যবহার করতে পারেন। আর এইখানে উলের শালে রং চুষে নেয়, এটা কোনো ভয়ের কিছু নেই। আপনি প্রথমে একটা বেস দিয়ে নেবেন, তাহলে আর অতটা রং চুষবে না। হালকা করে একটু বেস দিয়ে নিতে পারেন, কিংবা একটু মোটা টাইপের বেস দিয়ে নিতে পারেন। আমি প্রথমে বেস দিয়ে নিয়েছি, তার কারণে আমার রংটা একটু কম লেগেছে। রং তৈরির ক্ষেত্রে যদি কারো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, কমেন্ট করতে পারেন, এছাড়া ইনবক্স করতে পারেন। আপনাদের আমি যতটুকু পারি সাহায্য করব। এছাড়া যদি আমার ভিডিও দেখে কোনো কিছু অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজ সুকন্যা ক্যানভাসে আপনারা নক দিবেন। অবশ্যই যেটা অর্ডার করবেন তার স্ক্রিনশট একটা নিয়ে অথবা ছবি সেভ করে আমাকে ইনবক্সে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।